সেখানে, লড়াই হবে সেখানে। হাতেম ভাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি এই শ্রমিকদের বেতন 10ই অক্টোবরের মধ্যে ন্যামকন ডিজাইন, পুরনি, অবন্তী সহ সকল গার্মেন্টসের বেতন যদি 10ই অক্টোবরের মধ্যে না দেওয়া হয়, তাহলে নারায়ণগঞ্জে আমরা সমস্ত গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে বিক্ষোভ এবং সমাবেশ করব এবং এই শ্রমিকদের বেতন আমরা কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমরা জানি। আমরা মনে করি যে শ্রমিকরা কাজ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তিল তিল করে এই নারায়ণগঞ্জে সভ্যতা তৈরি করেছে। এই 400 বছরের পুরনো শ্রমিকের শহরে যদি শ্রমিকরা নিরাপত্তা না পায়, তারা যদি মজুরি না পায়, তারা যদি কাজ করার পরেও 4 মাস, 5 মাস, 8 মাস ধরে বেতন না পায়, তার দায়িত্ব বিকেএমইকে নিতে হবে। মালিকদের যে সংগঠন বিকেএমই, তারা এই 15 বছর ধরে তারাই ক্ষমতায় ছিল, এখনো তারাই ক্ষমতায় আছে। আর তারা ওই সময়ও ওই শেখ হাসিনার আমলেও শ্রমিকদের উপর গুলি করেছে, আজকে এই আমলে এসে এই শ্রমিকদের উপর গুলি করছে। এই একই চরিত্র ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে হলে অবশ্যই শ্রমিককে বেতন, শ্রমিকের ন্যূনতম মজুরি, বকেয়া বেতন, অবৈধভাবে শ্রমিক ছাঁটাই, অবৈধভাবে লোড করা, এই সব বন্ধ করতে হবে। যদি এই অবৈধ কালো শ্রম আইন বাতিল না করা হয়, এই সব কালো আইন দিয়ে যদি আবার শ্রমিকদের উপর নির্যাতন জুলুম চালানো হয়, তাহলে শ্রমিকরা কিছুতেই সেটা মেনে নেবে না। আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং আমাদের যে জোট শ্রমিক কর্মচারী সংসদ, তার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। যদি আবারও শ্রমিকদের উপর গুলি চলে, তাহলে সারা বাংলাদেশের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে জবাব দেবে। তখন এই সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, পুলিশ দিয়ে এই শ্রমিকদের আটকে রাখতে পারবেন না।